সবুজের গালিচায় বিস্তীর্ণ চলনবিল। এখানে শেষ বিকেলের গোধূলির আলোয় গরু পাল নিয়ে রাখালের বাড়ি ফেরা, কৃষকের সোনালী ফসল ঘরে তোলা, খালের রাস্তা ধরে মহিষাল বন্ধুর ছুটে চলা, আবহমান বাংলার চিরচেনা রূপের সবকিছুই যেন ধরা দেয়। চলনবিলে সেচ সুবিধায় খনন করা খালের পাড় দিয়ে বয়ে চলেছে রাস্তা। সে পথ ধরে ২৫০ বছরের ঐতিহ্যবাহী তিসিখালী মেলায় ছেলেকে নিয়ে হাজির হযরত আলী পল্লব। কিনেছেন ছেলের জন্য খেলনা আর খাবার। অন্যদিকে শরীরে যতটুকু শক্তি রয়েছে তা দিয়ে ছুটে এসেছেন চলনবিলের হিজলি গ্রামের ৭২ বছরের জালাল খাঁ। শৈশব ও যৌবনের নানা স্মৃতি হাতড়ে শোনান হতাশার গল্প। এই মেলাকে কেন্দ্র করে এই আশেপাশের গ্রামের একটা উৎসব বেঁধে যেত, ঈদের চেয়েও বড় উৎসব। বছরের সবচেয়ে বড় উৎসব ছিল এই তিসিখালী মেলাটা। মেলা উপলক্ষে আগে বৌঝি বাপের বাড়িতে আসতো মেলা খাওয়া, বাপ মানে নিয়ে আসতো। কিন্তু এখন মনে করেন চতুর্দিকে শোভা হয় না, ওই শোভা সমিতিতে আসে, মেলা খুব কম আসে। চৈত্র সংক্রান্তির আবহ শুরু হয় বৈশাখের আবির্ভাবে। এই সময় সনাতন ধর্মের চড়ক পূজা, মুকা খেলা, হাজরা নাচ সহ চলে নানা আনুষ্ঠানিকতা। চলে চৈত্র সংক্রান্তির শেষ সপ্তাহ থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। আর এসব ঘিরে চলনবিল অঞ্চলে বসে অন্তত অর্ধশত গ্রামীণ নানা মেলা। নতুন ধান ঘরে তোলার পাশাপাশি মেলাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে চলে উৎসব আমেজ। নায়ের হয়ে বাপের বাড়িতে বেড়াতে আসেন মেয়েরা, তবে যান্ত্রিকতার ভিড়ে দিন দিন ভাটা পড়ছে সেসব উৎসবে। আমার এই মেলায় এসে খুবই ভালো লাগে। তারপর এই মেলাটাতে খুব মজা হয়, আমি খেলনা কিনি। আবার কেউ কেউ দোলনায় এমনিও ঘুরছে, ভালোই লাগে। আর সবচেয়ে বড় কথা যে আমরা সবাই বছর শেষে একটা দিন মিলিত হচ্ছি, একসাথে সব আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে। পুরোপুরি একটা আলাদা রকম, যেখানে ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে এখানে আসছে এবং এটা এনজয় করছে। সাধারণ হিন্দু যারা, তারা ৩ ত্রিশূলের পূজা করি, ইনারা পঞ্চত্রিশূলের পূজা করে। চলনবিল অঞ্চলে মেলাকে কেন্দ্র করে ঝিলাপি, মিষ্টি, ঝুড়ি, খেলনা, ধান কাটা আর গৃহস্থালী রকমারি যন্ত্রের পসরা সাজিয়ে বসে দোকানিরা। এসব মেলা থেকে বছরে এই অঞ্চলের মানুষের আয়ের সিংহভাগ আসে। মেলা ঘিরে পোক্ত হয় স্থানীয় অর্থনীতি। আমার বয়সকাল থেকে এই মেলা আমার বাপ দাদারাও করে আসছে, আমরাও করতেছি। মাস জুড়ে দেখা যাচ্ছে আপনার ব্যবসাটা পুরো করলে পরে দেখা যাচ্ছে যে সারা বছরেও যে টাকা আমরা ইনকাম করতে না পারি, দেখা যাচ্ছে আমাদের খোরাকের টাকাটা দেখা যাচ্ছে এখান থেকে মনে করেন চলে আসে। বেচা বিক্রি জায়গা জায়গা ভালো হয়, জায়গা জায়গা খারাপ হয়, বিভিন্ন রকমের বেচা কিনা হয়। বিভিন্ন উৎসব পার্বণ মানুষের মাঝে ভেদাভেদ দূর করার পাশাপাশি সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে। তাই যাপিত জীবনের নানা চক্রে হারিয়ে যাওয়া মেলাগুলোকে টিকিয়ে রাখার তাগিদ নাগরিক সমাজের। মাহবুব হোসেন, এখন নাটোর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।